नमस्कार बंधुरा चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। आज के ओल्ड जिन्स रिउज करब। तो आगेও আমি এরকম ধরনের ভিডিও দিয়েছি, আজকে একটা নতুন আইডিয়া শেয়ার করছি। তো দেখুন এখানে আমি পুরনো জিন্সের একদম নিচের পাটটা কেটে নিয়েছি আর উপরের দিকটা ফেলে দিয়েছি। এখানে তিনটে পাট আমি কেটে নিয়েছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কত কত নিয়েছি। 6 ইঞ্চি চওড়া আর লম্বা 16.5 ইঞ্চি। আর এই পাটটা নিয়েছি 8 ইঞ্চি লম্বা আর চওড়াতে ওই 6 ইঞ্চি একই চওড়া নিয়েছি। আর এটাও 8 ইঞ্চি চওড়া লম্বা আর চওড়াতে 6 ইঞ্চি। তো এই যে বড় পাটটা নিয়েছি এটাকে আমি মাঝখান থেকে পয়েন্ট করে নিলাম, এখানে সেন্টার পয়েন্ট করে নিয়ে মানে ভেতরের দিকে আর বাইরের দিকে পয়েন্ট করে দিলাম। এবার এই যে বড় পাটটা রয়েছে মানে চওড়া পাটটা যেটা রয়েছে একদম সেম টু সেম, সেটা এই মাঝখানে এখানে বসিয়ে এইভাবে সেলাই দিয়ে আটকাতে হবে। তো তার আগে স্ট্রিপ চাই। তো স্ট্রিপের জন্য আমি এখানে আর একটা যে পোর্শন ছিল পায়ের দুটো পায়ের একটা পা দিয়ে তো পাট বের করে নিলাম আর এটা দিয়ে স্ট্রিপ বের করে নেব। তো এখানে এইখান ভালো করে আগে লম্বা করে দাগ দিয়ে দিলাম। এখানটায় পয়েন্টটা করে দিচ্ছি 1.5 ইঞ্চিতে, 1.5 ইঞ্চি করে দুটো স্ট্রিপ নিয়ে নেব। যেহেতু যতটা লম্বা চাই ততটা লম্বা বেরোচ্ছে না বলে এখানে জয়েন্ট করতে হবে, তো দুটো স্ট্রিপ নিয়ে নেব। তো এবার এখান থেকে সোজা করে কেটে দিলাম। তো দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। এবার যতটা লম্বা ততটাই নেব। তো এখানে আমি 23 ইঞ্চিতে পয়েন্ট করে মানে দুটো 23 ইঞ্চি 23 ইঞ্চি নিলাম। এবার জয়েন করে নেব। এবার এইখানটায় আগে সেলাই দিয়ে নিতে হবে, এই পকেটটা আগে সেলাই দিয়ে নেব। তো এই মুখটা একটু এইভাবে মুড়ে নেব, এইভাবে মুড়ে নিয়ে এবার এখানে একটু ডবল সেলাই দিয়ে দেবো আর সাইডগুলো একটু মুড়ে সেলাই দিয়ে দেবো, যেহেতু এটা উল্টো করে বসাতে হবে। তো মুড়তে অসুবিধা হবে তাই আগের থেকে মুড়ে নিয়ে নিলাম। এবার এটা একদম ওপরে লাগাবো। তো ওপরের পাটটা দেখতে খারাপ লাগবে বলে আমার কাছে দেখুন এই ধরনের লেস রাখাই ছিল আগের থেকে, তো ভাবলাম এখানে লাগিয়ে দিই। জানি না কেমন লাগবে, তবে মনে হলো লাগালে ভালোই লাগবে, সেই জন্য আমি এই লেসটা ইউজ করছি। এটা আমার ঘরেই ছিল, এগুলো খুব বেশি দাম না। আমি এই লেসটা নিয়েছিলাম 15 টাকা মিটার। তো ডবল সেলাই দিয়ে ভালোভাবে আটকে দিলাম। এবার এটা অ্যাটাচ করব। এটা কিন্তু ফোল্ডেড সাইডটা আছে সেই সাইডটা কিন্তু উপরের দিকে থাকবে। এবার 3 দিক থেকে এইভাবে সেলাই দিয়ে আটকে দেব। কথা বলিস না। এবার এটা অ্যাটাচ করে নিলাম। দেখুন এখানে একটা কিন্তু পকেট তৈরি হয়ে গেল। এবার এই যে সেন্টার পয়েন্টের এক পাটের ওপরের দিকে লাগালাম আর একটা পাটের ভেতরের দিকে লাগাবো, মানে এক সাইডে উপরের দিকে এক সাইডে ভেতরের দিকে। এটাও একটু মুখটা এইভাবে বন্ধ করে নেব। তো এখানে মুখটা ফিনিশিং করে নিলাম। এবার এটাও এইভাবে কিন্তু অ্যাটাচ করে দেবো। এটা আর বন্ধ করার কোনো ব্যাপার নেই, মুখটা এইভাবে করেই সেলাই লাগিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু জিন্সের কাপড় আছে তো এখানে অসুবিধা হবে না। তো এক পাট এই দিকে এক পাট ওই দিকে করে দুটো কিন্তু পকেট, একটা উপরে একটা ভেতরের দিকে পকেট তৈরি হয়ে গেল। এবার এই জায়গাটা মানে খালি খালি লাগছে একটু, তো ভাবলাম এখানেও কিছু লাগিয়ে দেবো। তো দুটো পকেট কিন্তু হয়ে গেছে, অ্যাটাচ করে নিয়েছি। এবার এই সাইডগুলো দেখুন এতটা কিন্তু চেনে আমার চলে যাবে চেন লাগাতে, সেই জন্য এখানে আমি একটু মার্ক করে দিলাম। এবার চারিদিক থেকেই যদি একটু এই যে এই লেসটা লাগিয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। এই লেসটাও 5 টাকা মিটার আমি নিয়ে এসেছিলাম, তো আমার কাছে অনেকটাই ছিল বলে আমি ভাবলাম এটাও লাগিয়ে দিই। তো জানি না কেমন লাগবে, বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো লেসটাকেও ওইভাবে যেখানে যেরকম পয়েন্ট করেছি সেইভাবে কিন্তু এই লেসটাকেও অ্যাটাচ করে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে। বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই রিউজ আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর সকলের সাথে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু এই পুরনো জিন্স কেউ আর ফেলে দেবে না।
মানে নিচের পায়ের দিকের পোর্শনটা দিয়েই দেখুন কত সুন্দর একটা বানিয়ে দিলাম। আর এবার এই স্টিপটা সেলাই কিভাবে করছি দেখে নিন। আর এটা 1/2 ইঞ্চি চওড়া মতন হবে। তো এইভাবে মুড়ে সেলাই দেব। তো পুরো মুড়ো সেলাই দিয়ে দিলাম। এবার একটু খালি খালি লাগছে দেখতে, তো ডবল সেলাই দিয়ে এর উপরে আবার একটা লেস লাগিয়ে দিচ্ছি। ওই লেসটাই কিন্তু আবার লাগিয়ে দিচ্ছি তাকে দেখতে একটু সুন্দর লাগে। মেপে দেখিয়ে দিচ্ছি এটা কতটা টোটাল লম্বা হলো। টোটাল লম্বা 45 ইঞ্চি হয়েছে। আর চওড়াটা দেখুন 1/2 ইঞ্চি রেখেছি। এবার এই জায়গায় স্টিপটা কিভাবে আমি সেট করছি দেখে নিন। উল্টো করে এইভাবে বসিয়ে ঠিক লেসটার নিচের দিকে এইভাবে সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমি ওই কোণাতে সেট করলাম, মানে দুই দিকের দুটো পোর্শন যদি মনে করেন, তাহলে একটা দিকে কোণা ওই কোণায় লাগালাম আর এটা এই কোণায় লাগালাম, এই কোণায় সেট করছি। এবার এটাও খুব ভালোভাবে লক সেলাই দিয়ে দেবেন, যেহেতু এটা ফিতে, তো এটার উপরে সব লোড থাকবে, যতই জিনিস এই ব্যাগের মধ্যে রাখবেন, তো সেই জন্যে ভালো করে সেলাই দেবেন। এবার এই চেনটা অ্যাটাচ করব। এইভাবে প্রথমে ভালো করে অ্যাটাচ করে নেব। প্রথমে একবার সেলাই দিয়ে নেব আর খুব সাবধানে সেলাই দেবেন। যাদের কাছে এক পেয়ারের বুট আছে তারা তো ভালোভাবে সেলাই দিতে কোনো অসুবিধা হবে না, যাদের কাছে নেই তারা এইভাবে আমার মতন সেলাই দিতে পারেন। যেহেতু সত্যি কথা বলতে আমার কাছে ওই বুট নেই, সেই জন্য আমি এইভাবেই কিন্তু করি। এবার একটা এখানে চাপ সেলাইও দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে চেনটাকে ভালো করে বসিয়ে দিলাম এক সাইডে। এবার অন্য সাইডটাও কিন্তু এইভাবে করে বসাবো, ঘুরিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দেবেন, খুব ইজিলি কিন্তু হয়ে যায়। আর এই ফিতেটাকে ভেতরের দিকে রেখে এবার এই যে বন্ধ করে দিলাম। এবার দুটো সাইড এভাবে জয়েন্ট করে দেবো, ব্যাস হয়ে গেল। কত সিম্পলভাবে কিন্তু আমি একটা মোবাইল পাউচ আমি তৈরি করে ফেললাম। তো এইভাবে বন্ধুরা আপনারাও কিন্তু ঘরে তৈরি করতে পারেন সুন্দর সুন্দর জিনিস। এবার এই সাইডটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি কটনের ব্ল্যাক কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি ফিনিশ করে দিয়েছি, দেখুন সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এবার চেনটা খুলে এইভাবে বার করে নেব আর উল্টিয়ে নেব। তো তৈরি হয়ে গেল সুন্দর একটা মোবাইল পাউচ। তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিজেরাও ইউজ করতে পারেন, বানিয়ে সেলও করতে পারেন আপনারা। আমার মনে হয় এগুলো সেল করলে বাজারে কিনতে গেলে কমসে কম 100 টাকা একটা পাউচ কিনতে লাগে, তো সেটা যদি নিজেই বানিয়ে নিতে পারি তাহলে 100 টাকা বাঁচিয়েও নিলাম, আর সেল করলে তো করতেই পারবেন, কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা যারা ভিডিও এই অবধি এসেছেন ভিডিও দেখতে দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু পাউচটা কেমন হয়েছে। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।